কোন্নগরে শিশু খুনে অভিযুক্ত মা ও বান্ধবীর 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল শ্রীরামপুর আদালত। 9 দিনের পুলিশ হেফাজত শেষে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয় শিশুর মা ও তার বান্ধবীকে। শিশুর মা শান্তা শর্মা দাবি করেন তিনি কিছু জানেন না এবং বান্ধবী তার সন্তানকে খুন করেছে কিনা সে প্রশ্নেও তিনি নীরব থাকেন। তবে পুলিশ সূত্রে খবর, থানা লকআপে বান্ধবী ইফাত পারভিনকে সপাটে চড় মারেন শান্তা শর্মা। কোন্নগর কানাইপুরে একটি 2 কাঠা জমি কিনেছিলেন শান্তা এবং সেই জমি বিক্রি করে ফ্ল্যাট কিনে দুজনের থাকার পরিকল্পনা ছিল তাদের। স্বামী পঙ্কজের মাথার টাক পছন্দ ছিল না শান্তার। বান্ধবী ইফাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে বাধা হচ্ছিল তার সন্তান। স্বামী ও শ্বশুরবাড়ির লোককে শিক্ষা দিতে গিয়ে সন্তানকে খুনের পরিকল্পনা করে মা, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। আর বান্ধবী ইফাতকে দিয়ে সেই পরিকল্পনার রূপ দেন তিনি। তবে শিশু খুনে যে নৃশংসতা দেখা গেছে তাতেই হয়তো প্রিয় বান্ধবীর প্রতি বিরক্ত শান্তা। লকআপে তার আচরণে এমনই মনে হয়েছে তদন্তকারীদের। মারলেন কেন বাচ্চা মারলেন কেন? ফাঁসানো হচ্ছে আপনাদের? আমি নিজেই খেতে আসি। কেন পুলিশ ফাঁসাচ্ছে? अरे आप ही तो मारे, जो आपके फ्रेंड जो बोली आप ही करवाए हैं ये सब। पुलिस फांसाচ্ছে? अपने बच्चे को क्यों मारे? हाँ, आप खुद पूछिए कि कोई अपना बच्चा को मारता है? তা কে মারলো? পারভিন মেরেছে? आपके फ्रेंड को बता लीजिए, आप खुद नहीं इसमें पता। आप ही के मनोराजी से हुआ है, ऐसा हुआ है क्या? মারলেন কেন বাচ্চাটাকে? পুলিশ ফাঁসাচ্ছে আপনাকে? মারলেন কেন? কি মনে হলো, কি বুঝলেন? দেখুন, আমরা তো আজকে বেল প্রেয়ার করেছি, কিন্তু এই কোর্টের তো জুরিসডিকশন নেই এই 302কে এই বেল কন্ডিশন শোনবার মতো। এটা হোক, আমরা এরপর আপার ফোরামে যাব। আমার সাবমিশন আমি কোর্টে রেখেছি, সাবজুডিস ম্যাটার, দেখা যাক কী হয় আপার ফোরাম। কি মনে হচ্ছে, পুলিশ কি সেভাবে এভিডেন্স জমা দিতে পেরেছে? পুলিশে পাবলিক প্রসিকিউটর কাছে কোনো সেরকম কোনো এভিডেন্সই নেই। পাবলিক প্রসিকিউটর আমরা যে যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নের কোনো সঠিক উত্তরই তারা দিতে পারে, কোনো উত্তরই তারা দেয়। যে সিসিটিভি ফুটেজ আর একটা টেলিফোনিক কনভারসেশন থেকে এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, সম্পূর্ণ এর পেছনে একটা অন্য কোনো অ্যাঙ্গেল আছে। বাচ্চাটা যে মারা গেছে তার প্রতি যে সমবেদনা জানাবে তার মা, সেই সুযোগটা পুলিশ দেয়নি। তার আগেই পুরো কেসটাকে এন্টার থিংসটাকে অন্য জায়গায় ড্র্যাগ করে দেওয়া হয়েছে। আপনার নাম? সৈকত মণ্ডল। সৈকত মণ্ডল। আজকে আমি প্রথমবার এই কেসে যিনি ডিফেক্টো কমপ্লেন্ট আছেন পঙ্কজজি, তার হয়ে আমি কোর্টে অ্যাপিয়ার করলাম এবং তদন্তকারী অফিসার যিনি রাহুলবাবু আছেন তার সমস্ত কাগজপত্র আমাদের পিপি সাহেব যিনি আছেন তার কাছ থেকে জানলাম। তদন্ত অত্যন্ত ভালো করছেন এবং তদন্ত রাইট অ্যাঙ্গেলে যাচ্ছে এবং উনি যেভাবে খাটছেন প্রত্যেকটা ব্যাপারে, যে আজ থেকে 2 বছর পুরনো কল রেকর্ড, তারপরে ডিউরিং দি কোর্স অফ পিসি পিরিয়ড একটা রুমাল পেয়েছেন উনি রক্তমাখা, আনুষঙ্গিক আরও অনেক জিনিস উনি সিজ করেছেন। তো তাতে আমার মনের মধ্যে একটা বিশ্বাস এসছে যে সাধারণভাবে যেভাবে তদন্তকারী অফিসাররা তদন্ত করেন নাওএডেজ, তার জায়গায় রাহুলবাবু যেভাবে তদন্ত করছেন আমি মনে করি খুব সায়েন্টিফিক তদন্ত করছেন উনি, এবং এই কেসে কনভিকশন হবে আমি মনে করি একদম রাইটলি যেভাবে উনি তদন্ত করছেন। আমার নাম অরুণ কুমার আগরওয়ালা। কোন্নগর আদর্শ নগরের পঙ্কজ ও শান্তা শর্মার 8 বছরের শ্রেয়াংশকে নৃশংসভাবে খুন করা হয় গত 16ই ফেব্রুয়ারি। সেদিন বাড়িতে কেউ ছিল না, টিভি দেখছিল শ্রেয়াংশ। মাথায় থান ইট দিয়ে আঘাত করে, মূর্তি দিয়ে মেরে, ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে নৃশংসভাবে খুন করা হয় শ্রেয়াংশকে। ঘটনার 4 দিন পর গ্রেপ্তার করা হয় শিশুর মা এবং তার বান্ধবীকে। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।